Hey everyone, welcome to Introduction to Python for Mathematics and Data Analysis. আমি উবাইদুর রহমান, আপনাদের আজকের প্রেজেন্টার। আজকের টপিক হচ্ছে লজিক নিয়ে। লজিক কি? লজিক হচ্ছে ডিসিশন মেকিং প্রবলেম সলভিং এর ফাউন্ডেশন। লজিক আমাদেরকে ইনফরমেশন অ্যানালাইজ করা, কনক্লুশন ড্র করা এবং ইনপুট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হেল্প করে। প্রোগ্রামিংয়ে লজিক প্রোগ্রামটাকে ইন্টেলিজেন্ট বিহেভ করায়। ফর এক্সাম্পল, কোনো প্রোগ্রাম যদি আমাদেরকে কিছু একটা ইনপুট দেয় আর সেই ইনপুট অনুযায়ী আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিতে হয় তখন আমরা লজিক ইমপ্লিমেন্ট করি। লেটস সি অ্যান এক্সাম্পল। ধরেন আমরা কাউকে আস্ক করলাম, আর ইউ হাংরি? এবং সে দুটো আনসার দিতে পারে, হয় ইয়েস অথবা নো। সে যদি ইয়েস আনসার দেয় তাহলে আমরা তাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসপন্স দিব। ফর এক্সাম্পল, আর ইউ হাংরি? ইয়েস, আই এম হাংরি। দেন তাকে আমরা রেসপন্স দিব, দেন গো ইট। এখন সে যদি আনসার দেয় যে নো, আই এম নট হাংরি, দেন তাকে আমরা বলবো ওয়েট, যখন তুমি হাংরি হবা তখন খেও। এই যে আমরা তার ইনপুট অনুযায়ী বা তার রেসপন্স অনুযায়ী আমরা নিজেদের রেসপন্সটা দিলাম, এই পুরো প্রসেসটা হচ্ছে ডিসিশন মেকিং, এন্ড এই জিনিসটাই হচ্ছে লজিক। এখন পাইথন কিভাবে লজিক হ্যান্ডেল করে? পাইথন লজিক হ্যান্ডেল করার জন্য কিছু কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দেয় আমাদেরকে, সেগুলো দিয়ে আমরা আমাদের প্রোগ্রামে লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলা আমাদেরকে ডিসিশন মেক করতে এবং প্রোগ্রামটাকে ডাইনামিক বানাতে হেল্প করে। And the core constructs for handling logic in Python includes two things. First, conditional statements. If, elif, and else. আমরা সেগুলো আরো ব্রডলি এক্সপ্লেন করব। দেন হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছে এক্সপ্রেশন যেগুলোর ভ্যালু রিটার্ন করে ট্রু অর ফলস। যদি ট্রু হয় আমরা একটা ডিসিশন নেব, যদি ফলস হয় আমরা আরেকটা ডিসিশন নেব। কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ইউজ করি কন্ডিশন দেওয়া ইমপ্লিমেন্ট করতে। বুলিয়ান এক্সপ্রেশন ইউজ করি সে কন্ডিশন থেকে যে রেসপন্সটা পাইছি সেটা ট্রু অর ফলস সেটা ডিটারমাইন করতে। এখানে লজিক ইমপ্লিমেন্ট করে দেখব। আমরা ভিএস করে আসলাম, এন্ড একটা প্রজেক্ট ফোল্ডার আমার আগে থেকে সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা নিউ ফাইল ক্রিয়েট করব, লেটস কল ইট main.py. সো প্রথমে আমাদের ডিসিশন মেক করার জন্য আমাদের ইনিশিয়ালি ইউজার থেকে ইনপুট তো নেওয়া লাগবে। সো লেটস কল ইট user underscore input, এন্ড আমরা ইউজার থেকে ইনপুট নিব, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, এন্ড আমরা চাইলে ইনপুট কনসোলে দেখানোর জন্য কোন একটা স্ট্রিং অ্যাড করে দিতে পারি, এন্টার এ নাম্বার কোলন স্পেস। এখন আমরা যদি এটাকে আপনাদের রান করে দেখাই, Yep. দেন আমাদের আসতেছে এন্টার এ নাম্বার, সিম্পল। আমরা যদি 5 দেই কিছুই হবে না, কারণ আমরা ইনপুট তো নিলাম, সেই ইনপুটটাকে কোথাও ইউজ করলাম না। সো ইউজ করি। এখন আমরা চাচ্ছি একটা কন্ডিশন ইমপ্লিমেন্ট করব। যদি এই নাম্বারটা পজিটিভ হয় আমরা আউটপুট দেখাবো দ্য নাম্বার ইজ পজিটিভ, যদি নাম্বারটা নেগেটিভ হয় আমরা আউটপুট দেখাবো দ্য নাম্বার ইজ নেগেটিভ। এটার জন্য আমাদেরকে কন্ডিশন ইউজ করা লাগবে। আমাদের ইউজ করা লাগবে ইফ, এলিফ অর এলস, এই তিনটা জিনিস। সো আমরা প্রথমে ইফ দিয়ে কন্ডিশন ইমপ্লিমেন্ট করি। ইফ দিয়ে কন্ডিশন ইমপ্লিমেন্ট করার শর্ত হচ্ছে ইফ কন্ডিশন, দেন কোলন দিয়ে আমরা ইনডেন্ট করব 1 ট্যাব পরিমাণ, দেন সেখানে আমরা দিব আমাদের ডিসিশন। সো আমাদের কন্ডিশন হচ্ছে নাম্বারটা চেক করা, নাম্বারটা পজিটিভ অর নেগেটিভ। সো আমাদের নাম্বার ছিল ইউজার ইনপুট। ইফ ইউজার ইনপুট ইজ গ্রেটার দেন 0, দেন আমরা প্রিন্ট করব the number is positive.
অর এলস, এরপর আসতেছে আমাদের এলস কন্ডিশন। যদি আমাদের ইফ কন্ডিশনটা ট্রু হয়, আমাদের প্রিন্টটা আউটপুট হবে। যদি আমাদের ইফ কন্ডিশনটা ট্রু না হয়, দেন আমাদের এলস কন্ডিশনটা এক্সিকিউট হবে। সেম ওয়ে কোলন, দেন ইন্ডেন্ট করে প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ। আমরা এই কোডটাকে রান করে দেখি। এখন এন্টার নাম্বার, লেটস সে 5, দেন আমাদের এরর দেখাচ্ছে যে ইউজার ইনপুট গ্রেটার দেন 0-তে সমস্যা আছে। কি সমস্যা? গ্রেটার দেন সাইন ইজ নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্সেস অফ এ স্ট্রিং অ্যান্ড এন ইন্টিজার। এই জিনিসটা আমরা আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা যে ইনপুট নিলাম, পাইথন অলওয়েজ ইনপুট নেয় স্ট্রিং এ। সো আমরা যখন ইনপুট নিছি, সেটা নাম্বার হোক বা যাই হোক, সেই ইনপুটটা ইউজার ইনপুটের ভ্যালুটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। এখন যখন আমরা স্ট্রিংকে জিরোর সাথে কম্পেয়ার করব, আই মিন আপনারা তো আর এ আর জিরো একসাথে কম্পেয়ার করতে পারেন না, ঠিক না? ঠিক তেমনই আমরা একটা নাম্বারের সাথে জাস্ট আরেকটা নাম্বার কম্পেয়ার করতে পারবো, স্ট্রিং এর সাথে নাম্বার কম্পেয়ার করতে পারবো না। এই জিনিসটাকে সলভ করার জন্য আমাদেরকে এই যে স্ট্রিংটা পেলাম ইনপুট থেকে, সেই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করা লাগবে। আমরা টাইপ কাস্ট করব ইন্ট ফার্স্ট, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা পুরো ইনপুট স্টেটমেন্টটাকে ঢোকাবো। দেন আমাদের ইনপুট থেকে যে ভ্যালুটা আসবে সেটা প্রথমে ইন্টিজারে কনভার্ট হবে, দেন ইউজার ইনপুটে অ্যাসাইন হবে। সো আমরা যদি এখন আবার রান করি, লেটস সে the number is 5, the number is positive. সেম ওয়ে আমরা যদি আবার রান করি, -5, the number is negative. কিন্তু কি হলো অ্যাকচুয়ালি? প্রথমে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিলাম, দেন সেই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করলাম, সেটাকে ইউজার ইনপুটে অ্যাসাইন করলাম, কম্পেয়ার করলাম, দেখলাম যে সেটা 0 থেকে বড় কি না ইফ কন্ডিশন দিয়ে। যদি 0 থেকে বড় হয়, আমরা প্রিন্ট করব দ্য নাম্বার ইজ পজিটিভ। যদি 0 থেকে বড় না হয়, আমরা প্রিন্ট করব দ্য নাম্বার ইজ নেগেটিভ। এখন যদি নাম্বারটা 0 হয়, তখন তো আমরা নাম্বারটাকে নেগেটিভ বলতে পারবো না। আমরা কন্ডিশন দিলাম ইউজার ইনপুট যদি 0 থেকে বড় হয় তখনের জন্য। যদি সেটা 0 হয়, তখন কি হবে? তখন কি নাম্বারটা নেগেটিভ? নাম্বার তো নেগেটিভ না। আমরা চাচ্ছি এই যে ইফ এলস কন্ডিশনের সাথে আরো একটা দুইটা কন্ডিশন আমরা ঢুকাবো। এখন সেই কন্ডিশন আমরা চাইলে আরেকটা ইফ দিয়ে ঢুকাতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা ইউজ করব এলস ইফ অর এলিফ। এখন এলিফও কাজ করে একেবারে ইফের মতো, হুবহু সেম। পার্থক্যটা হচ্ছে ইফ দিয়ে আমরা কন্ডিশন স্টেটমেন্টগুলো লেখা স্টার্ট করি, এলিফ হচ্ছে সব অল্টারনেটিভ কন্ডিশন। ফর এক্সাম্পল, যদি ইফ স্টেটমেন্টের কন্ডিশন ট্রু হয়, আমরা প্রিন্ট করব। যদি ট্রু না হয় বাট এলিফ স্টেটমেন্টের কন্ডিশনটা ট্রু হয়, দেন আমরা আরেকটা কিছু প্রিন্ট করব। যদি সেটাও ট্রু না হয়, দেন আমরা এলসে যাব। এলস হচ্ছে যদি ইফ অর এলিফ যতগুলা কন্ডিশন আছে কোনোটাই ট্রু না হয়, তখন এক্সিকিউট হয়। ইফ সবার ফার্স্টে এক্সিকিউট হয়, দেন এলিফ এলিফ করে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে কন্ডিশন চেক করে। সো প্রিন্ট দ্য নাম্বার ইজ 0। এখন আমরা জিনিসটাকে আবার রান করি, এন্টার নাম্বার, আমরা নাম্বার 0 এন্টার করলাম, দ্য নাম্বার ইজ 0।